ভাই, 1 নম্বর প্রশ্ন হলো, পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে, অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক, এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে, খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নর্মালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিকজন না। ঠিক না বে ঠিক? এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারাও বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করুক, এটা পুরুষের দোষ বলেন, গুণ বলেন, সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে, বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন, আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান, তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে? অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না। আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না।